উন্নয়ন এবং যুদ্ধ একসঙ্গে চলতে পারে না, আমাকে একটা বেছে নিতে হবে। তাই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছে যে অপারেশন সিন্দুর আমি পজ করেছি, বন্ধ করে দিয়েছি আপাতত, টেম্পোরারিলি, কিন্তু অপারেশন সিন্দুর শেষ হয়ে যায়। প্রয়োজনে আমার দেশে পাকিস্তান মদতপুষ্ট কোনো যদি উগ্রপন্থীদের দ্বারা আক্রমণ পুনরায় সংঘটিত হয়, প্রয়োজনে অপারেশন সিন্দুর আবার আমি তৈরি করব এবং আবার অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতবর্ষ কিন্তু বদলা নিতে কোনো অবস্থাতেই পিছু পা হবে না। কারণ জিরো টলারেন্স টু টেরোরিজম, টেরোরিজম বা উগ্রপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, এটা আমার দেশের সরকারের, আমার দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ছিল এবং আমরাও তাকে সমর্থন জানিয়ে দেশাত্মবোধের প্রতিটি নাগরিককে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে তিরঙ্গা যাত্রা আমরা করেছি। সারা দেশে তিরঙ্গা যাত্রা হয়েছে এবং প্রতিটি মণ্ডলে মণ্ডলে তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা দেশাত্মবোধ রাজ্যের দেশের জনগণকে উদ্বুদ্ধ করার জন্য প্রচেষ্টা গ্রহণ করেছি। সারা দেশের প্রতিটি রাজনৈতিক দল নির্দ্বিধায় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে মোদিজির এই বলিষ্ঠ সিদ্ধান্ত অপারেশন সিন্দুরকে সমর্থন করেছেন এবং পরিষ্কার ভাষায় প্রধান বিরোধী দল থেকে শুরু করে ছোটখাটো সমস্ত আঞ্চলিক দলগুলো মোদিজিকে সমর্থন করে অপারেশন সিন্দুরকে সমর্থন করেছেন। শুধু তাই নয়, অপারেশন সিন্দুরের পরবর্তী সময়ে আপনারা দেখেছেন প্রতিটি রাজনৈতিক দল থেকে প্রতিনিধিদেরকে ভারতের বাইরে বিভিন্ন দেশে পাঠিয়ে উগ্রপন্থার বিরুদ্ধে এবং উগ্রপন্থার মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য প্রত্যেক দেশের রাষ্ট্রনায়কদের মধ্যে ঐক্যমতে পৌঁছানোর জন্য আমাদের সাংসদদেরকে নেতৃত্ব থেকে মোদিজি পাঠিয়েছেন এবং তারা ফিরে এসে মোদিজির সাথে গতকাল দেখা করে সাক্ষাৎ করে তাদের ভ্রমণ সম্পর্কে প্রতিটি দেশে তাদের বক্তব্য তারা পেশ করেছে। এই ধরনের বিগত দিনে প্রচেষ্টা কোন প্রধানমন্ত্রী আমরা দেখতে পাইনি টেরোরিজমের বিরুদ্ধে, উগ্রপন্থার বিরুদ্ধে। তো স্বাভাবিকভাবে মোদিজির এই সিদ্ধান্ত, উগ্রপন্থার বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ, তাকে দেশের রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম রাষ্ট্রনায়ক হিসাবে আজকে আমাদের কাছে চিহ্নিত করেছে। দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, টেরোরিজমের বিরুদ্ধে কথা বলতে হবে, উগ্রপন্থা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। সবচেয়ে পেহেলে দেশের ঊর্ধ্বে কিছু নয়, দেশের পরে সমস্ত কিছু আসবে, দল বলুন ব্যক্তি বলুন। কিন্তু অন্যান্য দলগুলো রয়েছে যারা সবার আগে কেউ বলে পার্টি, কেউ বলে ব্যক্তি, কিন্তু দেশকে প্রাধান্য দিয়ে কেউ রাজনীতি করেছে, কোন প্রধানমন্ত্রী বা কোনো দল স্লোগান তুলেছে, সেটা বিগত দিনে ভারতবর্ষের ইতিহাস কিন্তু তা বলে না। মোদিজি ভারতবর্ষের দেশপ্রেম, রাষ্ট্রপ্রেম, সার্বভৌমত্ব যে ব্যাখ্যা উনি বিশ্বের কাছে পেশ করেছেন, সেটা আজকে অতুলনীয় হয়ে গেছে। তাই বিশ্বের রাষ্ট্রনায়করা আজকে তাকে সম্মানের চোখে স্মরণ করেন এবং ভারতবর্ষকে যাতে করে আগামী দিনে টেরোরিজমের বিরুদ্ধে মোদিজির এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, অন্যান্য রাষ্ট্রনায়করাও তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেছে। আজকে স্বাভাবিকভাবে আমরা গর্বের সঙ্গে বলতে পারি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে যে মোদিজি আমাদের আদর্শ। মোদিজির এই সময়কাল যে অমৃতকাল হিসেবে ঘোষণা করা হয়েছে, এই অমৃতকালে আমরা প্রতিজ্ঞা করব যে ভারতবর্ষের দেশ সার্বভৌমত্ব, ভারতবর্ষের দেশপ্রেম কে আমরা এগিয়ে নিয়ে যাব এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের সেটা মান্যতা দিয়ে আমাদের রাজ্যকে, আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। সাংবাদিক বন্ধুরা, 14 সালে মোদিজি প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছে। তার প্রাককালেও আমরা দেখেছি দুর্নীতি। একটা সময় ছিল প্রধানমন্ত্রীকে পর্যন্ত সিবিআই এর কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়েছে। কোলগেট কেলেঙ্কারি,
কমনওয়েলথ কেলেঙ্কারি, 2G স্পেকট্রাম, প্রতিটি ক্ষেত্রে